বিশ্বের যখনই কোনো সমস্যা বিশ্ববাসীর সামনে উপনীত হয়, ওই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। যেহেতু দুনিয়ায় আর ওহী আসবে না, কিন্তু ওই ওহীর মধ্য থেকেই খুঁজে নেওয়া যাবে বিশ্বের কোন মুসলিম কিংবা অমুসলিম দেশগুলোতে কিভাবে সমস্যার সমাধান আসতে পারে। বর্তমান সময় সবচেয়ে বড় সমস্যা জটিল হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। বিরোধী দল বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন সম্ভব নয়, ঠিক না বলেন? আমরা আজ জানবো কোরআনে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আল্লাহ কি বলেছেন। আসন্ন তত্ত্বাবধায়ক সরকার কিভাবে প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন, কিভাবে সমাধান হবে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু, কোরআনের সবচেয়ে বড় সূরা। ঘটনাটা ছিল এরকম, কান খাড়া করে শুনুন, খুব মজা পাবেন এখানে। বনী ইসরাঈল তথা ইহুদি জাতির মধ্যে একজন ব্যক্তি ছিল এরকম, যার অনেক সম্পত্তি ছিল, স্ত্রী মারা গেছে, একটা কন্যা রূপবতী, সরসী, তন্নী, গুণবতী, খুব চমৎকার এক বিদুষী মেয়ে। বিয়ের বয়স হয়েছে, স্বাভাবিকভাবে মেয়েটাকে ভালো একটা পাত্রস্থ করাই বাবার একমাত্র টার্গেট। এখন সে হল অনেক সম্পদের অধিকারী। এই তত্ত্বাবধায়কের দিক কিন্তু যাচ্ছি আমি, আপনাদের সবার বুঝ হবে, প্রশাসনের বুঝ হবে, বিরোধী দলের বুঝ হবে, সরকারি দলেরও আশা করি এখান থেকে বুঝ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কুদরত দেখো, এই লোকটার একটা ভাতিজা ছিল, সেও বিয়ের উপযুক্ত, এইদিকে তার মেয়েও বিয়ে দেওয়ার উপযুক্ত। একদিন চাচার কাছে গিয়ে বলল, চাচা, ও চাচা, একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন। চাচা বললেন, ভাতিজারে, তুই আমার ভাতিজা ঠিক আছে, কিন্তু আমার মেয়ে বিয়ে করার জন্য যে জ্ঞান দরকার, যেই পরিমাণ চরিত্র নৈতিকতা দরকার, তা তো তোমার ভিতরে নাই। আল্লাহ নবী বলেছেন, লা তানকিহু ইল্লা বিল কুফু, কুফু যদি না হয়, সামঞ্জস্যতা না থাকে, তাহলে বিয়ে দিও না, বিয়ে করাইও না। ভাইরা আমার, খেয়াল করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হওয়ার দ্বারা আল্লাহ তাআলা বড় একটা সমস্যার সমাধান করতেছেন। বলুন মারহাবা। এবার খেয়াল করুন, চাচাকে বোঝাতে পারলো না, ভাতিজা আস্তে করে চাচা তো বোনের কাছে গিয়ে বিভিন্ন মজার কথা বলে। যদি বোনটা রাজি হয়ে যায়, চাচা বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমার কাছে বিয়া দিতে রাজি হবে। কিছু মেয়ে আছে না, যে আব্বা ওরে সারা আমি বিয়েই বসবো না, ওর কাছে আমাকে বিয়ে দাও। এইরকম বেলেহাজ, বেহায়া এবং অশ্লীল চরিত্রের কিছু মেয়ে আছে না নাই সমাজে? আছে। এই লজ্জাটুকু তার নাই, কারণ আগেই মনের লেনা দেনা, কোন ক্ষেত্রে শরীরের লেনা দেনা পর্যন্ত করে ফেলে। আব্বা আনুষ্ঠানিকতা করেন তাড়াতাড়ি, কারণ হয়তোবা কয় মাসের মধ্যে বাচ্চাটা চাইয়ে যেতে পারে, ঠিকই না বলে? আমাদের দেশে এরকম হচ্ছে না মাঝে মাঝে? বিয়ে হওয়াই হয়েছে কবে তা জানে না, বাচ্চা মাসে পেটের মধ্যে 3 মাস, তারপরে বিয়ে হয়। বাচ্চার 2.5 বছর পর বলে, 2.5 বছর পরে বলে যে এই ছেলের বাবা হইল অমুকে। ঘুমাইয়েন না, ওয়ায়ুযহিরুল ফাহিশা, এই অশ্লীলতা বেড়ে যাবে অশ্লীলতা। এই অবস্থায় যদি চলতে থাকে, পীর সাহেব